যে মহতারাম স্যার বলেছেন যে ওখানে পাশে আর একটা বিল্ডিং করা হচ্ছে না, এই কার্যক্রমটা করা হচ্ছে, সেটা একটাই টার্গেট যেন আপনার সন্তান ওখানে গিয়ে মানুষ হয়। মাইন্ড করবেন না, কষ্ট পাবেন না। পৃথিবীতে জেনারেল শিক্ষা দিয়া মানুষকে মানুষ বানানো যায় না, মানুষকে মানুষ বানাতে হলে ধর্মীয় শিক্ষা লাগে। আপনি যে দলের হন, যে মতের হন, যে ধর্মের হন, ধর্ম নাই যার সে কখনো মানুষ হতে পারে না, আর ধর্ম আছে যার মানুষ হওয়া সম্ভব। তা ধর্মীয় শিক্ষা, ধর্মের শিক্ষা যদি কারো মধ্যে থাকে, সে অপরাধ করতে পারে না, সে দুর্নীতি করতে পারে না, সে চেয়ার পাইলে চেয়ারের অপব্যবহার করতে পারে না। আর যার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে, সে চেয়ার পাইলে চেয়ারের মূল্যায়ন করার চেষ্টা করে। এর জন্য ধর্মীয় শিক্ষাটা অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা এই ধর্মে দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠান। তো আমি আপনাদের কাছে আহ্বান করছি, কয় টাকা চাবো স্যার বলেন? কয় টাকা দিয়ে শুরু করব? গত বছর কত দিয়ে শুরু করছিলাম? আগের বার ৫,০০০। হ্যাঁ, ৫,০০০ই যাক, আলহামদুলিল্লাহ। যে আমার ভাই বলেছেন, আপনাদের মধ্যে কে আছেন, আমি জানি দান করে দিয়েছেন, তারপরও ইসরাফুস সাফারা মুসাফির হিসাবে আপনার কাছে আহ্বান করছি, আপনাদের মধ্যে কে আছেন যিনি ৫,০০০ টাকা দান করবেন? অলরেডি চাওয়ার আগেই তিনি তার বাবা মায়ের জন্য বলেন না আলহামদুলিল্লাহ। এখানে এই দানের একটা ম্যাজিক আপনাদেরকে বলে দিই। এই ভদ্রলোক দান করেছেন, লিখেছে মা ও বাবার জন্য দোয়া চাই, ৫,০০০ টাকা। আলহাজ আব্দুল খালেক মাঝিপাড়া, তিনি দান করেছেন ৫,০০০ টাকা। কয় টাকা? আর দিছে কার নামে বলেন না, কার নামে দিছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মায়ের নামে যে ৫,০০০ টাকা দিয়েছে, এই ৫,০০০ টাকার সওয়াব মা বাবাও পাবে সমান হারে, একটু সওয়াব কমবে না, এই ৫,০০০-এর সওয়াব সেও পাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বানানো গল্প বলছি না, হাদিস থেকে আপনাদেরকে বলছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আপনার পিতামাতার জন্য, সন্তানের জন্য আপনি সদকা করতে পারেন। এই সদকা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কারণ সবকিছু ধ্বংস হলেও বাংলাদেশে মাদ্রাসা মসজিদ ধ্বংস হওয়ার চান্স নাই। এর জন্য এই যে এক ভাই, তিনি ৫,০০০ টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আপনাদের মধ্যে কেউ কি আছেন যিনি ৫,০০০ টাকা এই মসজিদ, এই মাদ্রাসায় এতিমদের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবেন? এমন কোন ভাই থাকলে একটু মেহেরবানি করে হাতটা উঁচা করেন, যিনি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি জানি আপনারা দান অনেকে করে দিয়েছেন, তারপরে আবার নতুন করে এই ইসরাফুস সাফারা আমি বলেছি যে মুসাফির হিসাবে আপনাদের কাছে আমি চাচ্ছি, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ শাহ আলম বিএসসি না, তিনি সাবেক সাধারণ সম্পাদক ২ নং বাদালা ইউনিয়ন বিএনপির সম্মানিত ভাইজান ৫,০০০ টাকা দান করতে চেয়েছেন। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আমরা দল মত নির্বিশেষে আমরা চাই যে আমাদের দান সদকা, আমাদের হৃদয়, আমাদের আত্মাটা আল্লাহর জান্নাতের জন্য হোক। ঠিক কিনা বলেন? এক এলাকায় বসবাস করেন আব্দুল খালেক ভাই, সে জান্নাতে গেল আর আপনি গেলেন না, আপনার খারাপ লাগবে না? কথা বলে না। আবার আমি জান্নাতে গেলাম, আমার ভাই আব্দুল খালেক জান্নাতে গেল না, তাহলে বিষয়টা অসুন্দর হলো না? বরং আমিও যাব, আমার ভাই আব্দুল খালেককে সাথে নিয়েই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর কে আছেন? ৫,০০০ টাকা একজন পেলাম যিনি দিতে চেয়েছেন, আল্লাহ তার এই জাতীয়তাবাদী মানসিকতাকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। ৫,০০০ টাকা আরেকজন ভাই দরকার, যিনি একটু দিতে চাইবেন, মেহেরবানি করে যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যিনি মুসাফিরের হাতে ৫,০০০ টাকা দিবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আমার জন্য না, বরং আপনাদের এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করবার জন্য। এটা কি মায়েদের কাছ থেকে আসছে না? ও জয়িত আছে আমেনা খাতুন মাঝিপাড়া, তিনি দিয়েছেন ২০০ টাকা, মাশাআল্লাহ। এক বোন, তিনি দিয়েছেন তার ভাইয়ের জন্য, আল্লাহ তার ভাইকে কবুল ও মঞ্জুর করুক, ৫০০ টাকা। স্বামী বেঁচে নাই, স্বামী মারা গিয়েছে, আল্লাহ তার ২০০ টাকা কবুল করুক। আমার বাপজান ৫০ টাকা এনেছেন, তারটাও কবুল করুক। লিটন হোসেন ভাই ধরাইল ৫০০ টাকা, রিয়াজুল ভাই ১০০ টাকা, এরপরে কি নাম, বিশ্বমন্ডল নাকি ৫০ টাকা, এরকম অনেকেই দান করেছেন। হাবিবুর রহমান ভাই, তিনি ২০ কেজি ধান দিতে চেয়েছেন, নগদ টাকা দিয়েছেন। বরকত আলী ভাই, তিনি টাকা দিয়েছেন। এরপরে মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই, তিনি টাকা দিয়েছেন। এরপরে মোহাম্মদ খাবান আলী, তিনিও টাকা দিয়েছেন। শাবান আলী, হয়তো যাই হোক ভাই,
মোহাম্মদ আসাদ তিনি টাকা দিয়েছেন 600 টাকা। আল্লাহ প্রত্যেক দানকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এরপরে আবু সাইদ ভাই তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, মা মারা গিয়েছেন, মা হচ্ছে অনন্য নিয়ামত, 2000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এরপরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব ভাই তিনি 1000 টাকা নগদ আর ধান দিতে চেয়েছেন 1 মণ। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আপনাদের মধ্যে থেকে কি কোনো আল্লাহর বান্দা নাই যিনি 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিতে চান? এখনই দিতে হবে বিষয়টা এমন না, চাইলে পরেও দিতে পারবেন, বাকি রাখার সুযোগ আছে, শুধু আপনি নিয়ত করেন। আমি বলেছিলাম যে নিয়ত এমন একটা ব্যাপার যে আল্লাহ চাইলেই আপনার নিয়তকে কবুল করে দিতে পারেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে নিয়ত কবুল করে দিতে পারে না, আপনি শুধু ইচ্ছা পোষণ করবেন, কোথা থেকে টাকা আসবে বোঝাই যাবে না। এটাই আল্লাহর সিস্টেম। ওই যে বললাম না, হেদায়েত আপনি চান না কিন্তু আল্লাহ দিতে চায়, আপনি যে কেমনে হেদায়েত হবেন টেরও পাবেন না। আর আরেকজন নামাজ পড়তে পড়তে এই তাহাজ্জুদ পড়ে এখানে আধা ইঞ্চি কপালে দাগ ফেলাই ফেলছে, কিন্তু হেদায়েত নাই, সে চাইলেও হেদায়েত আর কোনোদিন পাবে না। এর জন্য হেদায়েত হচ্ছে অনেক বড় দামি ব্যাপার, এটা সহজে আসে না। যে কারোর জন্য আল্লাহ তার পক্ষ থেকে বান্দার জন্য দিতে পারে। আপনাদের মধ্যে তাকে যদি কেউ থাকেন 5,000 টাকা দিতে চান, মোহাম্মদ জুয়েল রানা 1 মণ ধান, আল্লাহ কবুল করুক। ফজলু হোসেন সাহেব তিনি 100 টাকা এবং 20 কেজি ধান, আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুক। করিমুন্নেসা 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, বলেন আমিন। আপনাদের মধ্যে থেকে আমি একটা লোক চাচ্ছি 5,000 টাকার, একটা লোক, একটা মানুষ যদি দাঁড়ান। রিয়াজউদ্দিন শেখ, এটা দোয়া করেন। জি, রিয়াজ শেখ 2500 টাকা, আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এছাড়া আছেন আকসেদ আলী চেংটিয়া, মাশাআল্লাহ সুন্দর নাম, 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আপনাদের মধ্যে কোনো তরুণ যুবক আছেন যারা কিছু অর্থ দান করতে চান, তারা একটু হাত উঁচা করেন। মুজিবুর রহমান মন্টু ভাই 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। এরপরে ইসমাইল হোসেন ভাই 1000 টাকা, তার দানকে কবুল করুক। জালাল সরকার ভাই 1000